আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল। আর আজকে ফ্রোজেন সিমের বীজের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। রুই মাছটা ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ফ্রোজেন সিমের বিচি খেতেও কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে আনসিজনে। এখন তো সিজন না, সিমের বিচি এখন পাওয়া যায় না, কিন্তু এটা ফ্রোজেন করে রেখেছিলাম এই আনসিজনে খাওয়ার জন্য। সিমের বিচি কিন্তু সবাই পছন্দ করে, বড়রাও যেমন পছন্দ করে, বাচ্চারাও কিন্তু তেমন পছন্দ করে। আর সিমের বিচির সাথে দেওয়ার জন্য আমি এখানে 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। আর সিমের বিচিটাকে আমি ফ্রোজেন করেছিলাম কিন্তু চামড়া সহই। চামড়াটা ফেলে দিয়ে আমি এটা লবণ দিয়ে কষলিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধুলে কিন্তু সিমের বিচিটা ফ্রোজেন করার পর একটু কালো কালো হয়ে যায়, কালোটা কিন্তু আর থাকে না, খুব সুন্দর হয়ে যায়। আর সিমের বিচির মধ্যে যে একটা কষ থাকে লবণ দিয়ে ধোয়ার কারণে, ওই কষটাও চলে যায়। পরবর্তীতে রান্না করার পরে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি তেল খান সেক্ষেত্রে আরেকটু বেশি দিতে পারেন। এখানে আমি তেলের মধ্যে 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আর দারুচিনির একটা ফোড়নের মতো দিয়ে নিব। আর আমার কাছে কিন্তু এই সিমের বিচির সাথে দারুচিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দারুচিনির ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, এজন্যই আমি অনেক তরকারিতেই দারুচিনিটা দিই। এরপরে দারুচিনিটা দিয়ে তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় পেঁয়াজের সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাও মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই যে। আর এভাবে আলুটা কিন্তু আগে ভেজে নিলে রান্না করার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, চা চামচে 2 চা চামচ পরিমাণ। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর আদা রসুনটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ, ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খেতে চান সেরকম দিয়ে নেবেন। তবে সিমের বিচি কিন্তু একেবারে কম ঝালে ভালো লাগে না, মিডিয়াম পর্যায়ে যে ঝালটা হয় ওরকম হলে ভালো হয়। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া 1 চা চামচ, মিশিয়ে নিব।
মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে, আর এরপর যে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচি দিয়ে নেড়ে চেড়ে আলু এবং মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর সিমের বিচিটাকেও কিন্তু একটু কষিয়ে নিব, এই 2 মিনিটের মতো, 2 অথবা 3 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, আর অবশ্যই গরম পানিটা দিবেন, এতে করে সিমের বিচিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু সিমের বিচিটা অনেকক্ষণ রান্না করার ফলে অনেক ক্ষেত্রে গলে যায়, আর গরম পানিটা দিলে সিমের বিচিটা গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। পানি দেওয়ার পরে এটা আমি মিশিয়ে নিব খুব ভালো মতো, আর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে কিন্তু সিমের বিচিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার সিমের বিচি, আলু সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা কিন্তু একবারে পারফেক্ট অবস্থায় আছে। এর থেকে কম ঝোল রাখলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে যাবে। সিমের বিচি কিন্তু ঝোল টেনে নিয়ে যায়, এই জন্য একটু ঝোল রেখে কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন। এটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আর এই পর্যায়ে আমি একটা মশলা যোগ করব, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি, আর এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই সিমের বিচিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, চুলার আঁচটা আমি একটু হাই করে দিয়ে একটা বলক তুলে নিব, এরপরে চুলাটা বন্ধ করে দিব। এই যে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।